হাবাইত্তার মতো করছে, হ্যাঁ এরকম একটা ভিডিও দেখলাম পুরো প্রপার, মানে এটা এর একটা মন্ত্রী, ইনি একজন মন্ত্রী, ইনি এরকম করছে। জাস্ট আমি স্ক্রোল করতে করতে ভিডিওটা দেখলাম, মানে অদ্ভুত। মানে এই দেখুন ভিডিওটা তোমাদের শেয়ার করছি, দেখো এই যে দেখতে পাচ্ছ, বডিগার্ডটা সরিয়ে দিচ্ছে, ইনি মিনিস্টার, একটা স্পোর্টস মিনিস্টার, একে বডিগার্ডটা সরিয়ে দিচ্ছে। তারপরেও বেশি একটা সেন্স নেই যে মানে আমি এটা ভুল করছি, তুমি মিনিস্টার হতে পারো, উনি মেসি, সবকিছু এই যে সবকিছু উনি করবে, এই যে উনি করবে। কি ভাই, মানে কি ভাববে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে লোকে, কলকাতাকে কি ভাববে, কি ইমেজ গেল, এই যে কি করছে ইনি, এটা পরিষ্কার লিটারালি মেসিকে এখানে এনে টর্চার করা হয়েছে, মানে অত্যাচার করা হয়েছে। মানে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে আমরা কোনো কিছু যোগ্য নই, কলকাতা কোনো কিছু যোগ্য না, এটা বুঝিয়ে দেওয়া হয়েছে। মানে এই যে এক্সপ্রেশনটা, মানে মেসি এই মানে আমরা এরকম এক্সপিরিয়েন্স দিই না। আমরা যখন কোনো সিনিয়রে বা কোনো সেলিব্রিটি বা কোনো ফিল্ম স্টার এদের সাথে কোনো রকম কোনো জায়গায় স্টেজ শেয়ার করার জায়গা পাই, আমরা এরকম করি না। আমরা তো ইনফ্লুয়েন্সার, আমরা নিজের মধ্যে ইউটিউবে ভিডিও বানাই, কিন্তু এই জিনিসটা আমরা করি না। হ্যাঁ আমারই চ্যানেল পরিচিত দু একজন আছে, ওরে বাবা রে, মানে একটু সেলিব্রিটি দিলে পা ধরে পড়ে, মানে কি করে নেবে জানি না, কাছে কেউ কিন্তু মানে ওই লেভেলের মনে হচ্ছে আমার, একে দেখে পুরো আমার ওই মালটার কথা মনে পড়ে যাচ্ছে। এই তো পুরো সেম টু সেম, মানে আগে থেকে আমার হাবভাব করতে আমি বডিগার্ড, সব সেলিব্রিটির সাথে আমরা থাকবো না, আমি বডিগার্ড, এদিকে সেলিব্রিটির সাথে কিন্তু কোনো কথাবার্তাও নেই, মানে এর দুদিন বাদে একে চিনবেও না। তারপরে এই ছবিটা তোমরা দেখো, ছবিটার মধ্যে রয়েছে দেখো, এই যে প্রথমে লেভেল 1 করা রয়েছে, ইনি হচ্ছে আকাশ ব্যানার্জি, ইনি মমতা ব্যানার্জির ভাগনা, মানে যে এরকম খবরটা আমি দেখলাম। তারপরে যে 2 নম্বরে যিনি রয়েছে তিনি আকাশ ব্যানার্জির ওয়াইফ, মানে ভাগনার বউ। 3 নম্বরে যিনি রয়েছে ইনি অদিতি গায়েন, ইনি হচ্ছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার, টিএমসি মেম্বার অফ পার্লামেন্টের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার, সে পর্যন্ত রয়েছে। 4 নম্বরে যিনি রয়েছে তিনি হচ্ছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, হ্যাটস অফ ওনাকে। আর 5 নম্বরে হচ্ছে অরূপ বিশ্বাস, ওনার ভাই স্বরূপ বিশ্বাসের 2 কন্যা। এই অবস্থা হচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের এখানকার কলকাতার সিচুয়েশন। এই ক্লিপটা ভাইরাল হওয়াতে আমরা জানতে পারলাম যে এরকম ভাবে রীতিমতো মেসিকে ডেকে এনে বুঝিয়ে দেওয়া হয় যে কলকাতা একদম হাতে, ওরা কোনো কিছু দেখলে এরকম করে। মানে এটা হচ্ছে, এটার এগেনস্টে ইমিডিয়েটলি স্টেপ নেওয়া উচিত। ইন ফিউচার কোনো এরকম গ্লোবাল আইকন কলকাতা আসার আগে 10 বার না ভাবে যে কলকাতায় যাবো, আমাদের সাথে এরকম জিনিসগুলো হবে। আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি কিছু নিক, উনি ওনার তরফ থেকে যেটুকু করার উনি ক্ষমা চেয়ে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে, লিওনেল মেসি থেকে, কিন্তু ওনার এবার দরকার ইনভেস্টিগেট যেটা উনি করছেন সেটা করে প্রপার স্টেপ নেওয়া। এরকম ক্রীড়ামন্ত্রী থাকা মানে আমাদের লজ্জা।